আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন রাত 10টা বাজে। নামাজ শেষ করলাম, কিছুটা কোরআন শরীফ পড়লাম, এক পা শেষ করলাম, আরও শেষ করতে পারতেছি না, এবার স্লো হয়ে গেছে অনেকটাই। আজকে হঠাৎ করে তো ইফতারি দিয়ে গেছিলো ভাবির বাসার থেকে, তখন খাই নাই, অল্প একটু বুট মাখানো খাইছিলাম। এখন দেখি একটু খাবো, ক্ষুধা লাগছে। রিহান, তুমি খাবা না রাতে? এই যে বিরিয়ানিটা শেষ করো, আসো গরম করি, আমি একটু তুমি একটু খাই। এই আপু খাইছে। আর সারাদিন কি করলাম, কিভাবে ইফতারি আসলো আমাদের বাসা থেকে, কোথা থেকে ইফতারি আসলো, কি কি রান্না করলাম, তা আপনারা ভিডিওটা এখান থেকেই দেখেন, পিছনে দেখে আসেন, তারপরে আবার সামনে আগাবো আমরা। আজকে সাজনা আর আম দিয়ে ডাল রান্না করব, ডাল বসাই দিছি। হ্যালো। আর সকাল থেকে এই পর্যন্ত কাজ করলাম, পুরো ড্রয়িং রুম পরিষ্কার করা হয়েছে, সব সোফাগুলো টানছিলাম, টাই না একদম ফ্লোর ট্লোর সব পরিষ্কার করেছি, জানলাগুলো পরিষ্কার করলাম। এই কাজগুলো সকাল থেকে হয়েছে। উপরে এই ফ্যান ট্যান সব পরিষ্কার করা হয়েছে, এর জন্য আর ধরতে পারি নাই, বিশাল খারাপ অবস্থা ছিল এখানে। এখন লোকদেরকে আমি করছি, এই সোফাটা পরিষ্কার করে দিয়ে যাবে, এর জন্য উপরের কুশনগুলো লাগাইতেছি না, উপরের কুশনগুলো পরে লাগাবো। লোকরা আসবে, আইসা পরিষ্কার করে দিয়ে যাবে সোফাটা, এই জন্য এভাবে রেখে দিছি। মিসের পড়া শেষ, এক ঘর করতেছি, পারতেছি না, কারণ ভিতরে সোফার নিচে এত ময়লা ছিল, কারণ সবসময় তো আর সবাই পরিষ্কার করে না, বুয়ারা কাজ করাই ভিতরটা, তাও বইলা বইলা আমি স্ট্যান্ড দিয়ে দিয়ে পরিষ্কার করাইছি কতদিন, একদম পুরা সরাই নিয়ে আসছিলাম। কারণ আগামী দিন ধরবো এই ছোট রুমটা আমার, এই রুমটা পরিষ্কার করবো। হ্যাঁ, এখানে তো কেউ থাকে না, এটা লাইট জ্বালাইতে হবে না, আর এটা সব পরিষ্কার করব। আর আস্তে আস্তে এক রুম ধরি রোজ। যদি কালকে আমি পারি তাহলে এই রুম আর ওই রুম দুইটা করে ফেলবো একসাথে। না, পসিবল না, আমি জানি। দেখি কতটুকু করতে পারি, বাবা পসিবল তো না জানি। ঢেঁড়স ভাজি করে নিতেছি। আর ভেন্ডির ডালের ভিতরে সালনা দিয়ে দিলাম। আম দিব, আম দিয়ে বাগার দিব পরে। সাজনা ডাল, শাকটা ভাজি বাগার দিব, শুকনা মরিচ দিয়ে দিলাম, রসুন পেঁয়াজ শুকনা মরিচ। নিচের ভাবি ইফতারি দিয়ে গেল 3 প্যাকেট, একটা সোহেল ভাইয়ের আর 2টা আমাদের। আর তাহলে অল্প করে ভাজাভুজি করব, সব রেডি করে রাখছি, আলু সেদ্ধ করলাম, এরপরে পরে আসবো ভাজার জন্য। গরম গরম পাউরুটি নিয়ে আসাইছিলাম, মনে করছিলাম কি জানো আজকে দিয়ে টোস্ট করে দিব, এটা নরম একদম, ঠান্ডা হোক। এই বেকারির ইয়াগুলা কি ভালো সুন্দর। আমাদের ইফতারি আজকে একটু মাখাবো বুট, আর এই যে বিরিয়ানি নিচে ভাবিদের বাসা থেকে বিরিয়ানি দিয়ে গেছে, মানে রিহানের মিসের বাসা থেকে। এখন তরমুজটা কাটা হয় না, তরমুজটা কাটবো রাত্রে, কারণ এটা খাওয়ার পরে খায়, তাহলে পরে কাটলেও চলবে। এখন নাস্তা রেডি করি, তার আব্বু আসতেছে, রাস্তায় দেরি হয়ে যেতেছে আজকে। কাজটা ধুয়ে নেই। আপনারা কি কি দিয়ে ইফতারি করতেছেন? এখন কি গরম করব? কয়টা ইফতারি? তুমি ইয়া করো না রিহান, একটু টিভিটা ছাড়ো। রিহানের মিসের বাসা থেকে রিহানের জন্য ইফতারি আসছে, সেটা এখন খাইতেছে রাত 10টায়। কেমন লাগলো বিরিয়ানিটা? ভালো? খাও।
ভোর রাত্রে উঠে গেছি, সব গরম করতেছি। রিহান আজকে উঠতে চাইছে, ছোট মানুষ না করি না। উঠছো? আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। আপনাদের কি খাওয়া শেষ? কমেন্টে জানাবেন কে কী দিয়ে সেহরি খাচ্ছেন। আমার হাজব্যান্ডের এখন ডিম পোচ খাইতে ইচ্ছা করছে, ডিম পোচ দিতেছি। আর রিহান খাওয়া দাওয়া করে চলে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।